দেখো আমি বেগুনিটা বানিয়ে দেখাচ্ছি, এই আলু বেগুনিটা। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। নতুন রান্না বলতে গেলে আজকে আমি তোমাদেরকে বেগুনি বানিয়ে দেখাবো। তোমরা হয়তো ভাবতে পারো যে বেগুনি তো সবাই বানাতে পারি। হ্যাঁ, তোমরা কিন্তু বেগুনি বানাতে পারো, কিন্তু আমি যেই রকম বানাবো সেই রকম বেগুনি তোমরা হয়তো আগে কখনো খাওনি। এখানে দেখো আমি এই বেগুনগুলো কেটে নিয়েছি, বেগুনটা ধুয়ে বেগুনি সাইজের বেগুনগুলো কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি। এইবার এই বেসনে কি কি দেব উপকরণ সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এখানে দেখো আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে দেখো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এখানে দেখো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। এখানে দেখতে পাচ্ছ, এইরকম কি তোমরা ধনে পাতা দিয়ে বেগুনি খেয়েছো? একবার হলেও বেগুনিটা এরকম ধনে পাতা দিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। এখানে দেখো সব উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি আমি ভালো করে। এখানে দেখো আমি বেসনটা এগুলো সব উপকরণগুলো মাখিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি আলুর পুর। এটা হচ্ছে সব কিছু মশলা দিয়ে গুঁড়ো লঙ্কা জিরে টিরে সব কিছু যেরকম তোমরা আলু ভাতে কিমা করো, আলু ভাতের কিমাটা করো ওরকমভাবে করে নেবে। আমি ওইগুলো সব কিছু দিয়ে এটা একটা মাখা তৈরি করে নিয়েছি। আর এইখানে দেখো আমি বেগুনের ওপরে অল্প করে এরকম করে আলু নিয়ে নেব, নিয়ে এরকম করে কিন্তু আমি আলুটা দিয়ে দেব। দেখো আমি এই পিঠটা এক সাইডটা কিন্তু আলু দিয়েছি আর এক সাইড দিইনি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই আলু বেগুনিটা আমি বানিয়ে নেব, তাহলে দেখতে পেলে কত সুন্দর। আর এইটা আমি ব্যাটারটা জল দিয়ে ঘন করে গুলে নেব। এখানে দেখো ওপরে আলুর কোটিংটা দিয়ে নিয়েছি। এটা কিন্তু বেগুনিটা আলুরও স্বাদ পাবে, এদিকে বেগুনেরও স্বাদ পাবে। তাহলে চলো আমি এবার ব্যাটারটা গুলে নিই। এখানে দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি। আমি অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব, একসাথে বেশি জল দিলে পাতলা হয়ে যাবে, ওই জন্যে আমি অল্প অল্প করে জল দিয়ে দেখো ভালো করে ব্যাটারটা গুলে নিচ্ছি। আমি কতটা ঘনত্ব রাখবো তোমাদের দেখিয়ে দেবো। এখন একটা ভালো করে আমি গুলে নিই। এখানে দেখো বন্ধুরা ব্যাটারটা আমি গুলে নিয়েছি, কতটা ঘনত্ব রেখেছি তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো। এইবার আমি ভাজতে চলে যাচ্ছি। এখানে দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আমি এখানে এইগুলো ভাজতে চলে এসেছি। এই আলু বেগুনিটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি একটা তুলে ভেজে নেব। তেলটা কিন্তু ভালো মতনই গরম হয়ে গেছে। আর ব্যাটারটা দেখতে পাচ্ছ কত ঘনত্ব, আমি কিন্তু এটাকে এরকম করে দিয়ে দিয়েছি। আর এইটা কিন্তু এরকমভাবে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কোট করে নেব আমি। এখানে দেখো এরকমভাবে আমি ছেড়ে দিলাম। এখানে দেখো বন্ধুরা বেগুনিটা কতটা ফুলেছে তোমরা দেখতে পাচ্ছ। আমি এটা উল্টিয়েও দিচ্ছি, দেখো কত সুন্দর ফুলেছে। আমি এইরকমভাবে সবগুলো ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখতে পেলে বন্ধুরা কত সুন্দরভাবে আমি আলু দিয়ে বেগুনিটা বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছ এইরকম এই শীতে কিন্তু এইরকম ধনেপাতা আলু বেগুনি দিয়ে তোমরা একবার হলেও আলু বেগুনিটা বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। আর এইখানে দেখো কত সুন্দর হয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে আলুরও স্বাদ পাবে এবং বেগুনিরও স্বাদ পাবে। দেখতে পাচ্ছ আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো ভেতরটাও। এইভাবে কিন্তু তোমরা সস দিয়ে তোমরা একবার হলেও খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা।
এটা ডাল দিয়ে হোক বা সন্ধেবেলা চায়ের সাথে পুরো কিন্তু জমে যাবে। আর যদি এই রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা। এখানে দেখো বন্ধুরা, আমি ছুটিগুলো ভাপিয়ে নিয়েছি 1 বছরের জন্য স্টোর করব বলে। আর এখানে দেখো ফ্রিজের জল ঠান্ডা বোতলে আমি রেখে দিয়েছিলাম, সেই জলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এরকম ফ্রিজের জল দিয়ে দিতে পারো বা এমনি নর্মাল জলে তোমরা কিন্তু বরফও দিয়ে দিতে পারো, দিলেও কিন্তু হবে। এইখানে দেখো আমি 2 বোতল জল দিয়ে দিচ্ছি, একদম কিন্তু ঠান্ডা জল। এখানে দেখো যেহেতু আমি ঠান্ডা জলটা দিয়েছি, আমি হাত দিয়ে দিয়ে এরকম করে নিচ্ছি। কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর, কালার কিন্তু একটুও চেঞ্জ হয়নি। দেখতে পাচ্ছ কড়াইশুঁটির কালারটা। আমি আগেও দেখবে স্টোর করাটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেলে দেখবে আগের বছরেও স্টোর করার ভিডিও রয়েছে। আমি তাও এই বছরে একবার দিলাম, যে যারা দেখেনি তারা একবার দেখে নেবে। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়ে আছে। আমি এরকমভাবে জল থেকে এবারে তুলে নেব, নেওয়ার পরে তারপরে কি করছি তোমাদের দেখাচ্ছি।